একটা নারী তার স্বামীর কাছ থেকে শুধু সম্মান ভালোবাসা থেকেও ঊর্ধ্বে অনেক কিছুই চায়। সেটা হচ্ছে সে তার ফ্যামিলিকে সম্মান করবে, ভালোবাসবে, কেয়ার করবে। এর চাইতে ভালো কেয়ার হতে পারে? তো একটা মেয়ে তখনই সুখী হয় যখন তার ফ্যামিলিকে ভালোবাসবে, আশেপাশের প্রত্যেকটা মানুষকে ভালোবাসবে, তাদের কেয়ার করবে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আইএস মম কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আম্মা গ্রাম থেকে চলে আসছে, কিছুদিন থাকবে বলে, 1-2 দিন থাকবে, যার কারণে আমার হাজব্যান্ড বা আমার স্বামী, আপনাদের ভাইয়া, আমার আম্মার পছন্দের সেই মাছটা নিয়ে আসছে। এনেই বলছে আমার শাশুড়ি আম্মা আসছে, তার জন্য আজকে এই বাইমগুলো নিয়ে আসলাম। কারণ আমার আম্মা সাধারণত কালো বাইম বা এগুলো খায় না, এটাই তার ফেভারিট, যার কারণে এটা তার মনে ছিল। যার জন্য যখনই সে বাজারে এই মাছটা পেয়েছে, সে আর চিন্তা ভাবনা না করে বেশি দাম দিয়ে মাছটা কিনে নিয়ে এসেছে। তো আজকে এই মাছটা আমার দাদির স্টাইলে একটু ভুনা করে দেখাবো। আমার দাদির রান্না কিন্তু অসাধারণ হয়, আর সেটা আমাদের ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত, যার কারণে ওই জিনিসটা আর ভুলতে পারি না। আমি কিন্তু একটা মাটির হাঁড়িতে কাঁচামরিচ, পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা আর একটু জিরা বাটা, দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এতে করে কি হবে, কালারটা যত সুন্দর হবে, খেতেও কিন্তু খুব মজা হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর জানেন তো, মাটির হাঁড়িতে মাটির চুলার রান্না কী যে স্বাদ হয় বলে বোঝানো যাবে না। যেহেতু মাটির হাঁড়ি আছে, কিন্তু মাটির চুলা তো আর শহরে পাওয়া যাবে না, তো সেটা কিন্তু অনেক সময় মিস করি। গ্রামের বাড়িতে গেলে মা টাটকা টাটকা মাছ মাটির চুলায় মাটির হাঁড়িতে রান্না করে, এতটা স্বাদ হয় বলে বোঝানো যাবে না। তো মশলাটা কিন্তু একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি বাইম মাছগুলো। বাইম মাছগুলো কিন্তু বেশি একটা বড়ও না আবার ছোটও না, এই বাইমটাই আমার আম্মা খুব পছন্দ করে। আর সত্যি কথা বলতে, একটা স্ত্রী চায় সে তার ফ্যামিলিকে বা তার মায়ের পরিবার, বাবার পরিবার, যাকেই হোক, তার একটা হাজব্যান্ড যাতে সম্মান করে, ভালোবাসে, কেয়ার করে। এগুলো যে ছেলের মধ্যে আছে, সে কখনোই তার বউকে ধোঁকা দিতে পারে না বা তার বউর কেয়ার নেয়। আমার কাছে সবচেয়ে পছন্দের জিনিসটা কি জানেন, ভালো লাগার জিনিসটা, আপনাদের ভাইয়া আমি যে কয়বার আমার বাবা মার কথা না বলি, তার চাইতেও দিনে না হলেও 10 বার করে আমার বাবা মার কথা জিজ্ঞাসা করে। তাদেরকে সে নিজে থেকে সকালে বাজার টাজার করে এসে রেস্ট নেওয়ার সময়, খাওয়ার পরে সে কিন্তু একবার হলেও ফোন দেয়। প্রায় 15 থেকে 20 মিনিট সে আমার বাবা মার সাথে কথা বলে। এর চাইতে বড় কি আর হতে পারে? যে মানুষটা আমাকে ভালোবাসে, আমার পরিবারকে ভালোবাসে, এর চাইতে চাওয়ার কিছু কিন্তু আর নেই। তো আমি অনেক কথাই বলে ফেলাম এই পর্যন্ত, কিন্তু আমার তরকারিটা প্রায় হয়েই গেছে। আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছিলাম, আর কালারটা দেখতে পাচ্ছেন অসাধারণ হয়েছে। আর এই রান্নাটা কিন্তু শেষ করেছি জাস্ট অল্প আছে রেখে, এতে করে খেতেও ভালো লাগে। আর মাটির হাঁড়ির কালারটাও কিন্তু অসাধারণ, টেস্টও কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। যেহেতু আমি দাদির মতো রান্না করার চেষ্টা করছি, যেহেতু তা কোনো দিনও হবে না, তার রান্না তো বেস্ট, তো বেস্টের রাঁধুনি এখনও হতে পারি নাই, তো চেষ্টা করছি ইনশাল্লাহ বেস্ট রাঁধুনি হয়ে যাব। সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।